কিয়ামতের দিনে আল্লাহর সামনে দাঁড়িয়ে গিয়েছে। আল্লাহ বলেছেন আমার সামনে হিসাব দাও। শোনো রে মুসলমান, আল্লাহর সামনে তেলিখালের যুবক দাঁড়াইছে, জীবনের হিসাব দিবে। তোমাকে বুঝাচ্ছি, তোমার রবের পরিচয় দিচ্ছে, রব কেমন। হিসাব করতে গিয়ে আল্লাহ দেখে তার গুনাহ যত সওয়াব তত সমান সমান। মিজানের পাল্লা টান দিয়ে দেখে গুনার সওয়াব সমান সমান। কি আল্লাহ বললেন, গোলাম রে, কেমন নিমক হারাম মিলাইয়া তুই গুনাহ করলে সওয়াবও করলে, যতটুকুন সওয়াব ততটুকুন গুনাহ। এখন কেমনে জান্নাতে যাইবে? যুবক তেলিখালের বলছে, আল্লাহ জানি না কেমনে যাওয়া যায়। আল্লাহ ডেকে বললেন, তুই জানিস না আমাকে আমি বড় রহমওয়ালা আল্লাহ। তুই যদি এই মুহূর্তে একটা মাত্র নেকি নিয়ে আসতে পারিস, আমি আল্লাহ তোকে মাফ করে দিলাম। কয়টা নেকি? আল্লাহ মাত্র একটা নেকি কইছেন না? আমার 5টা ছেলে 5টা মেয়ে আছে, দুনিয়া এদেরকে বড় করছি, আমার স্ত্রী ওর নামের জুয়েলারি দিছি, মা বাপ আছে, ভাই বোন আছে, মোটামুটি আমার পরিবারের সদস্য সংখ্যা 20 জন। 40 বছর এদেরকে খাওয়াবার জন্য প্রবাসী ছিলাম, বহুত কষ্ট করে এদেরকে লালন পালন করছি। আপনি একটা নেকি চাইছেন না? এদের কাছে গেলে 1 বস্তা করে দিলেই তো 20 বস্তা। আপনি চাইলেন মাত্র একটা। আল্লাহ কয়, যা যা, তাহলে একটা নেকি নিয়ে যা। আল্লাহর গোলাম দৌড়ায়, এই তেলিখালের যুবক সামনে দৌড়াইয়া দেখে তার বড় ছেলে দাঁড়ায় আছে, বড় ছেলে, যার জন্য বাবার জিন্দেগিটা কাটাইয়া দিল, কষ্ট করে বড় করলো। ডাক দিয়া বলছে, বাবা, একটা মাত্র নেকির জন্যে আজ আমি আটকা পড়ে গিয়েছি। বাবা, তুই একটা নেকি দিয়ে আমাকে সাহায্য কর। বড় ছেলে ডাক দিয়া বলছে, মুরব্বি, কে তোমাকে চিনতে পারলাম না। তোমার চেহারায় আমার বাবার চেহারায় মিল নাই, আপনার চেহারা তো দেখতেও রোহিঙ্গাদের মতো লাগে। ছেলে বলবে, চিনা না, আপনি আমার বাবা না, চেহারায় মিলে না। বাবা ব্যথা নিয়ে সামনে দৌড়ায়, সামনে গিয়ে দেখে তার ছোট মেয়ে। মারে, তোর জন্য আমার কলিজায় বড় ব্যথা ছিল, তোদেরকে বড় করবার জন্য জিন্দেগিতে কষ্ট করেছি রে মা। একটা নেকির জন্য বাবা আটকা পড়ে গিয়েছি। তোমরা জীবনে যাই চাইলে কলিজা পানি করে, রক্ত পানি করে, কাজ করে খাওয়ালাম। আজ মাত্র একটা নেকি দিয়ে আমাকে সাহায্য কর। মেয়ে ডেকে ডেকে বলছে, যুবককে তোমাকে চিনতে পারলাম না। দুনিয়ার জমিনে কোনোদিন আমার বাবাকে দেখি নাই, চিনি নাই, আপনারেও চিনি না। বেচারা দৌড়ে সামনে গিয়া দেখে স্ত্রী দাঁড়ায় আছে, ডাক দিয়া বলছে, কলিজার টুকরা স্ত্রী রে, তোর অর্নামেন্টস আর জুয়েলারির জন্য জিন্দেগি কাটালাম, যা চাইছো তাই দিলাম, আমি একটা নেকির জন্য আটকা পড়েছি, সাহায্য করো। স্ত্রী ডেকে বলবে, যুবককে তোমাকে চিনলাম না, জীবনে কোনোদিন আমি বিয়া করলাম না, স্বামী আসলা কোত্থেকে? স্ত্রী অস্বীকার করবে। মা সন্তানকে বলবে, ও যুবক, আমরা বিয়ে করেছি ঠিকই, আমাদের কোনো সন্তান ছিল না। সবাই যখন যুবকটাকে অস্বীকার করবে, এবার বলবে, আহারে, দুনিয়ায় কাদের জন্য কষ্ট করলাম কেউ চিনে না। আল্লাহ কোরআনে বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, মা বাপ ভাই বোন কেউ চিনবে না। এবার যুবক চোখের পানি ছেড়ে কান্দে, আহারে, কেউ আজকের দিনে আমাকে চিনল না, একটা নেকি দিল না। যুবক সামনে যায়, সামনে যাওয়ার পরে দেখে একটা যুবক কিয়ামতের মাঠে বৈশা বৈশা কান্দে।
ডাক দিয়া বলে, বাইরে কেন তুমি কান্না করো, তোমার কি হয়েছে? যুবক বলতেছে, ও ভাই, আমি এখানে বইসা কান্না করি, হিসাব নিকাশের জন্য মাওলার সামনে দাঁড়িয়েছিলাম, আমার হাতে হিসাব আল্লাহ ধরাইয়া দিয়েছে, আমার আমলনামায় শুধু গুনাহ আর গুনাহ, সওয়াব নাই, একটা মাত্র নেকি আছে আর গুনাহ। আল্লাহ বলছিলেন, দেখ কেউ তোকে সহযোগিতা করেনি, মায়ের কাছে গেলাম, বাবার কাছে গেলাম, ভাই বোন আত্মীয় স্বজন স্ত্রী পুত্র সন্তানের কাছে গেলাম, কেউ আমাকে পরিচয় দিল না, যাদের জন্য লাইফটা কাটাইয়া দিলাম, এই দুঃখে ওই জায়গায় বইসা বইসা কান্দি। এবার যুবক বলতেছে, ও ভাই, তোমার তো গুনার গুনাহ নেকি আছে একটা, আর আমি জান্নাতে যাইতে নেকি লাগে একটা, আমার তো গুনার সব সমান সমান, নেকি লাগে একটা। আল্লাহ বলছিলেন, যা দেখ কেউ দেয়নি, গেলাম আত্মীয় স্বজন, কেউ তো আমাকে দিল না, একটা নেকি দিল না, এই জন্য আমিও কান্দি। যুবক বলতেছে, বাইরে তোর তো অনেক নেকি আছে, আমার আছেই মাত্র একটা। ও ভাই, তুই যেই পথের পথিক, আমিও সেই পথের পথিক, তোকেও কেউ সহযোগিতা করে নাই, আমাকেও করে নাই, কিন্তু আমার তো আছে মাত্র একটা নেকি, ওই এক নেকি দিয়ে তো জান্নাতে যাওয়া যাবে না, সুতরাং তোমার একটা নেকি হলে যদি হয়ে যায়, আমার আছেই মাত্র একটা, তোমাকে দিয়ে দিলাম, এর বিনিময়ে তুমি জান্নাতে চলে যাও। যুবক একটা নেকি নিছে, কেউ দিল না, মা বাপ আত্মীয় স্বজন কেউ দিল না, অপরিচিত এক যুবক একটা নেকি নিছে। যুবকটা নেকি নিয়ে দৌড় আল্লাহর কাছে, আল্লাহ আমার জান্নাত দাও। আল্লাহ বলছেন, কেমনে কি? তুমি বলছিলে না একটা নেকি লাগবে, আমি একটা নিয়ে আসছি। আল্লাহ বলেন, আগে বলো দিছে কে? তোমার মা? না। বাবা? না। স্ত্রী? না। ভাই বোন? না। আত্মীয় স্বজন? না। সন্তান? না। তাহলে দিল কে? তুমি না বললা বস্তা বস্তা? আল্লাহ কেউ দেয় নাই, আমার চিনেও না। তাহলে নকি বাইলা কই? আল্লাহ আমার মতো আরেকজন হতবাগা রাস্তায় বসে বসে কাঁদতেছে, ওর আছে মাত্র নেকি একটা। ও বলছে, তার তো এক নেকি দিয়ে জান্নাতে যাওয়ার সুযোগ নাই, তাহলে কমপক্ষে আমি যেন যাই, এই দয়া কইরা আমার একটা নেকি দিছে। আল্লাহ বলেন, যা এ ধুইরা নিয়ে আয়। আল্লাহ এরে আবার কোন বিপদে ফেলাইবে, নিয়ে আয়। যুবক গেছে, দেখো ভাই আল্লাহ তারা ডাকতেছে, বলছিলাম এই বিপদে আছি, এমনি নেকি নাই ছিল একটা দিছি তোরে, এখন তো কিছু নাই, গিয়ে আবার কোন বিপদে পড়ি? না, আল্লাহ ডাকতেছে। গেছে, আল্লাহকে কিরে নেকি নাকি একটা দিছিস? আল্লাহ দিছি তো, আমার নাই যে সব খালি, সব একটা ছিল দিয়ে দিছি। আল্লাহকে কি ভাবলি, কি ভেবেছ? কিয়ামতের দিনে কেউ কাউকে সহযোগিতা করে না, আর আজকের দিনে তুমি একটা নেকি দিয়া দাতা সাজতে চাও। দাতা, আমার চাইতে বড় দাতা কেউ নাই, আমার চাইতে বড় দাতা কেউ নয়। তোরে কেউ চিনল না, তুই একটা নেকি দিয়া আমার এক গোলামকে জাহান্নাম থেকে বাঁচাইয়া দিলে, তুই দাতা সাজতে চাস, আমার মতো হতে পারবে না। গোলাম যা, তোর নেকি নাই তো কি হয়েছে, আমি আল্লাহ এই মুহূর্তে মাফ করে দিলাম। তার নাম তো রব। কেমনে বুঝাই সেই রবকে? আল্লাহ গুরু নেকি নেই মাফ করে দিয়েছেন। আরে দাতা তো আমি, তুই যে একটা নেকি আজকের দিনে দিয়া সহযোগিতা করলে আমি খুশি। যা। যুবক এবার জান্নাতে যায়। কোথায় যায়? জান্নাতে। জান্নাতের গেটে চলে গেছে। আল্লাহ দাঁড়াও, দাঁড়ায় কাঁদতেছে। আল্লাহ আমি তো বলছিলাম আমার জান্নাত দিবেন না, শুধু শুধু আমার এটা লোভ দেখাইছে, এখন আমার এই জান্নাতের গেটে দাঁড় করে দিয়েছে। আমার লজ্জা হচ্ছে, আল্লাহ আমার আগের জায়গায় দিয়ে দেন। আল্লাহকে একটু পিছন দিকে চা, জায়গায় দাঁড়াইয়া পিছন দিকে তাকা। বললাম তো একটাও নেকি নাই, পিছন দিকে তাকাইছে, তাকায় দেখে কোটি 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 লোক দাঁড়াই আছে। জিজ্ঞেস করে, আল্লাহ এরা খারাপ? আল্লাহ বলছেন, এগুলা সব ইমানদার, ইমান আছে, একটারও আমল নাই।
সবগুলারে জাহান্নামে দিতেছি। লাইন ধরে দাঁড়াইছি, দাঁড় করাইছি, একটা একটা করে জাহান্নামে দিব, সবগুলা জাহান্নামী। আল্লাহ, তুমি কি আমারে কি ছোট করতেছো যে এতগুলা লোকের জান্নাত দেও নাই, দাঁড়া করে রাখছো, আর তুমি আমারে জান্নাতে দিচ্ছ? আমার লজ্জা হচ্ছে, আমাকে ছোট করতেছো। আল্লাহ বলছেন, গোলাম না, তোকে ছোট করতেছি না, তোকে বড় বানাচ্ছি, বড়। আল্লাহ কেমনে? আমি যে বুঝতেছি না কি বলতেছে। আল্লাহ বলছেন, গোলাম শোন, তুই আজকের কিয়ামতের দিনে একটা নেকি দিয়া তুই যে উদারতার পরিচয় দিলে, আমি আল্লাহ তো কুদরতের কলিজা ঠান্ডা করে দিলে, জান্নাত দিলের বদলা হবে না, জান্নাত দিলের বদলা হবে না। এই জন্য তোকে দাঁড় করায় রাইখা দিছি। তুই পিছন দিকে তাকাইছিস, যতগুলা জাহান্নামীকে দাঁড় করায় রাখছি, তুই তোর শাহাদত আঙ্গুলি এইভাবে টান দে, এইভাবে টান দে, এইভাবে টান দে, আর ঘুরাইতে থাক। তোর শাহাদত আঙ্গুলি যার সামনে পড়বে তাকে মাপ। যদি কোটি কোটি জাহান্নামীর সামনে তোর শাহাদত আঙ্গুলি পড়ে যায়, তোর সিলায় সবগুলাকে মাফ। তার নাম রব। বনি ইসরাইল এক যুবক তারিখ ইবনে জারির তাবারিতে লিখে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার এক যুবক, ওই সময় যদি কেউ জেনা করতো, ধরা পড়ে গেলে গ্রাম থেকে বের করে দেয়া হতো। যুবক গভীর রাত্রে জিনা করেছে, ধরা পড়ে যাওয়ার কারণে মুসা আলাইহিস সালাম গ্রাম থেকে বের করে দিলেন। যুবকটাকে পিটাইয়ার জঙ্গলের ভিতরে ফেলে দিয়ে বললেন, বের হতে পারবি না। যুবক যখন জঙ্গলের ভিতরে পড়ে আছে, 2-3 সপ্তাহ হয়ে গেছে, বের হতে পারে না, খাবারও পায় না, পানির কোনো সন্ধান নাই জঙ্গলের ভিতরে। না খেতে খেতে মৃত্যুর সময় চলে এসেছে, সাকারাতের সময় চলে এসেছে। এমন সময়ে যুবক ডান দিকে তাকায়া দেখে তার আত্মীয় স্বজন কেউ নাই। দুনিয়ার জমিনে অনেক বন্ধু বান্ধব ছিল, বাম দিকে তাকায়া দেখে কেউ নাই, পিছন দিকে তাকায়া দেখে পরিবারের কেউ নাই, সামন দিকে তাকায়া দেখে কেউ নাই। দুনিয়ায় মা ছিল, বাবা ছিল, সন্তান, স্ত্রী, পুত্র সবাই ছিল, বন্ধু বান্ধব ছিল। সাকারাতের সময় এই মুহূর্তে কেউ নাই। যুবক যখন দেখতেছে মরব তো কেউ নাই, অনিচ্ছা সত্ত্বেও কেমনে যেন হঠাৎ করে উপর দিকে হাত উঠায়া ধরেছে, আর আল্লাহকে ডাক দিয়া বলেছে, আল্লাহ, আমার নাম তো গুনাহগার, তোমার নাম আজিজুল গফফার, অপরাধ করেছি আমি, আয় আল্লাহ, আমি তো তোমার বান্দার গোলাম, তুমি যদি আমাকে মাফ করো কেউ তোমাকে কিছু বলবে না, কিন্তু আমি মাফ পেয়ে গেলে তো জান্নাতে চলে যাব। আয় আল্লাহ তাআলা কথা দিলাম, আর জিন্দেগিতে কোনোদিন অন্যায় করব না, এইবার যদি বেঁচে যাই কথা দিলাম আর গুনার কাজ করব না, আর যদি এই মুহূর্তে আমি মরে যাই কথা দিলাম শুধুমাত্র তুমি আমাকে তওবার সুযোগ করে দাও। আল্লাহ, যখন তোমাকে ডাক দিয়েছি, দুনিয়ায় তো আমার অনেক ছিল, আজ কেউ নাই, আমার পাশে আমার মাও নাই, আমার বাবাও নাই, আমার ভাই বন্ধু কেউ নাই। আয় আল্লাহ তাআলা, তুমি কি আমাকে মাফ করে দিতে পারো না? এই জিনাকার যুবক আল্লাহর কাছে কান্না করে যখন তওবা শুরু করে দিয়েছে, গভীর রাত্রে আল্লাহ বলেছেন, যুবক রে গোলাম, চোখের পানি মুছে ফেলে দে, তোর চোখের পানি তো আমি আল্লাহর আরশগুলাকে কাঁপায়া দে। আমি আল্লাহ কথা দিলাম রে গোলাম, তুই যে আমি আল্লাহর কাছে তওবা করলে, আমি আল্লাহ এই মুহূর্তে শুধু তোমাকে মাফ করে দিয়েছি তা না, আমি আল্লাহ তোমার নামটা জান্নাতের দফতরে উঠাইয়া দিয়েছি। কেমন রব!
মাফ করে দিয়েছে তার গোলাম রে। কিছুক্ষণ পরে যুবকটা মরে গেছে। কি হয়ে গেছে সবাই বললেন না? মরে গেছে। মরে যাওয়ার পর আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল গভীর রাত্রে মুসা আলাইহিস সালামকে ঘুম থেকে উঠাইছেন। মুসা তো নবী, উঠো। মুসা আলাইহিস সালাম উঠছেন। আল্লাহ এটা আবার কি করলেন আপনি? কোনোদিন এত রাত্রে আমাকে ডাকেন না, আজকে হঠাৎ এত রাত্রে? আর আপনি তো খুশি কেন আল্লাহ? মুসা, জানিস না আজকে আমার এক ওলি মইরা গেছে। ওলি? এত আসতে বললেন? আপনার ওলি? অবশ্যই আমার এক বন্ধু। আল্লাহ আমার চাইতে বড়? অবশ্যই। কেমনে? গোলাম তো ছিল গুনাহগার, মাফ কইরা দিছি, দিয়া ওলি বানাইয়া নিস। মুসা বলেন, তাহলে আমারে ঘুম থেকে উঠেছেন কেন? আমি কি করব? মুসা, যাও জঙ্গলে, আমার বন্ধু জঙ্গলে মইরা আছে, ওর কাফনের ব্যবস্থা, জানাজার ব্যবস্থা, গোসলের ব্যবস্থা করো। মুসা আলাইহিস সালাম, আল্লাহ আপনি তো আমারে চিনেন? চিনি তো তুমি মুসা। আল্লাহ আপনি জানেন তো আমি বনি ইসরাইলের নবী? তাও জানি। তাহলে আল্লাহ আপনি একটা কথা শুনেন, আমার বনি ইসরাইল বাকিতে কোনো জিনিস বিশ্বাস করে না, যা পায় সব নগদ। এত রাত্রে যে জানাজায় যাব, আপনি নগদ কি দিবেন এটা কোন? এত হাসতে বললেন সুবহানাল্লাহ। আওয়াজ করে বলেন না, জোরে বলেন না সুবহান। আল্লাহ বলছেন জানাজায় গিয়েও নগদ চাও না? কয় তাইলে যাওয়ার দরকার নেই। আমার বনি ইসরাইল যাবে না, এত ঘুম থেকে উঠাইলে মাইর দিব আমারে। আল্লাহ জোশে উঠে গেছে। আল্লাহ বলছেন গোলাম ছিল গুনাহগার, মাফ কইরা ওলি বানাইছি। শোনো মুসা, যারা আমার বন্ধুর জানাজায় হাজির হবে সবাইকে মাফ। মুসা আলাইহিস সালাম তো বনি ইসরাইলে উঠাইছেন, মাফের খবর পাইয়া যে হাঁটতে পারে না, আমার কান্দে করে লিয়ে যা। মাফ কেমন রব! সবাই চলে গেছে জঙ্গলে। জঙ্গলে গিয়ে এই বনি ইসরাইল দেখে, আরে এই তো জিনাকার যুবক, যাকে আমরা পিটাইয়া গ্রাম থেকে বাইর করছি, ওই যুবক দেখা যায় ওখানে। আর কতদিন আমাদের সঙ্গে মিথ্যা কথা বলবা, দুষ্টামি করবা, অন্যায় করবা? 40টা বছর ময়দানে তিহে ঘুরাইছো আমাদেরকে, এখন কি আবার ঘোরানি শুরু হয়ে গেছে? এরে পিটাইলাম, মারলাম, গ্রাম থেকে বাইর করলাম, এটা একটা জিনাকার, আর তুমি বলতেছো আল্লাহর ওলি। মুসা কয়, তাও তো আমিও দেখতেছি, ও তো জিনাকার, আমিও তো মারলাম। মুসা আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে আল্লাহকে বলছেন, আল্লাহ এই তোমার ওলি না? জিনা করছে, মাইরা দিছি, গ্রাম থেকে এর ওলি বানাইছো, কেমনে কি আল্লাহ বুঝতেছি না? আল্লাহ বললেন, মুসা তাহলে শোনো, সে হচ্ছে আমার বান্দা, আমি হচ্ছি তার মাহবুব। গোলাম যখন গভীর রাত্রে আমার কাছে কান্নাকাটি করে তওবা করেছে, তুমিও বাইর করে দিছো, পরিবারের সবাই বের করে দিয়েছে, সবার দরওয়াজা যখন বন্ধ হয়ে গেছে, আমি আল্লাহর দরওয়াজা তখন খোলা। বান্দা আমি আল্লাহর কাছে তওবা করেছে, ছিল বান্দা, তওবা কবুল করে বানাইয়া নিছি বন্ধু। সুবহানাল্লাহ বললেন না? তার নাম রব। যত অপরাধ করো, রবের দরবার থেকে ফিরে যাইও না, তোমার রব তোমাকে মাফ করবেন। এত বিশাল এক রব, যত অপরাধী হও আল্লাহ তোমাকে ক্ষমা করবেন।